গুড ইভিনিং। আজকে কোয়ান্টের উপরে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা সম্প্রতি গ্রামীণ ব্যাংকে পড়েছিল, সেইটার উপরে আমি আলোকপাত করতে চাই। এবং বিভিন্ন সংস্থায় অনেক বড় বড় করে দিয়েছে। আমি যতটা পারবো সংক্ষিপ্ত নিয়মে আমার অভিজ্ঞতা থেকে বলবো। তাতে একটা সুবিধা হবে কি, প্রত্যেকটা ক্যান্ডিডেট কোনো অঙ্কটা নিয়ে বেশি সময় নষ্ট করবে না এবং করতে হবেও না। আমার শুধু আইডিয়াটা খালি ফলো করো, এবং এই ভিডিওটা দেখার পর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করতে হবে। জানাশোনা যারা আছে, সাবস্ক্রিপশন করতে তো কোনো পয়সা লাগে না। সুতরাং এটা যদি করো, ভবিষ্যতে আমার পক্ষে সুবিধা হবে। কি সুবিধা? না, আমি পিডিএফ ফাইলগুলো স্টুডেন্টদের দিতে পারি না। কেউ হয়তো বলতে পারে, আমি তো দূরে থাকি, আমি তো কোনো সংস্পর্শে থাকি না, সুতরাং আমি কেন করতে যাব। দেখো, ভালো কাজের জন্য এগিয়ে আসতে হবে সবাইকে। তো তুমি যদি পড়ো, তুমি ওখান থেকে কোনো একটা জিনিস যদি জানতে চাও, আমি উত্তর যদি না দিই, তখন আমাকে বলবে যে আপনি তো উত্তর দিলেন না, এ করলেন না। দেবো, নিশ্চয়ই উত্তর দেবো। তোমরা প্রশ্ন করলে তবে তো উত্তর দেবো। প্রশ্ন করবে, উত্তর দেওয়া হবে। যাই হোক, তোমরা মন দিয়ে শোনো। প্রথম যে অঙ্কটা আছে 51, সেটা দিয়ে আরম্ভ করছি। একটা ট্রেন একটা ভার্টিক্যাল পোলকে 25 সেকেন্ডে অতিক্রম করে 72 কিলোমিটার পার আওয়ারে যদি যায়। এবার স্পিড ট্রেনের 18 কিলোমিটার পার আওয়ারে বাড়ছে। তাহলে কত কম সময়ের মধ্যে এটা ক্রস করবে সেম পোলকে? একটা জিনিস মনে রাখবে, যে যখন কোনো ট্রেন একটা ইলেকট্রিক পোলকে, ধরো একটা ইলেকট্রিক পোল, এই ট্রেনটা যাচ্ছে, এবার এইটাকে বিন্দু হিসাবে ধরা হয়। সুতরাং ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই হয়। আর একটা জিনিস মনে রাখবে, যে এস মানে স্পিড ইজিক্যাল টু হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এটা মনে রাখবে। এই ফর্মুলায় ফেললে পরে টি বার করতে গেলে এস ইন্টু টি ইজিক্যাল টু ডি, টি ইজিক্যাল টু কি হবে বুঝতেই পারছো। জাস্ট এই জিনিসটা খালি আইডিয়া নেবে। আর রেশিও নিয়ম অনুযায়ী এস বাই ওয়ান মানে ওয়ান বাই এস, এটা আবার টি বাই ডি হবে, একে বলে রেসিপ্রোকাল। এরকম হবে, তাতেও কোনো অসুবিধা হবে না। এবার আমি মূল অঙ্কটায় আসছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে একক যেন একই হয়। কিলোমিটার থাকলে ঘন্টায় হবে, আর মিটার থাকলে পরে সেকেন্ডে হবে। কারণ এখানে দেখো বলে দিয়েছে কত, এ দেখো ইন সেকেন্ডস বলে দিয়েছে। তাহলে সেকেন্ডে যদি বার করতে দেয় কিলোমিটার থেকে, তাহলে একটা জিনিস মনে রাখবে, যে 5-18 দিয়ে কিলোমিটারকে গুণ করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড হবে 5-18। কেন না, 1000 আমি 1 কিলোমিটার, আমি কথাই বলছি 1 কিলোমিটার আছে, তাহলে কিলোমিটারকে যদি আমি মিটার করি, এটা ধরো কিলোমিটার আছে, হ্যাঁ 1 কিলোমিটার, এটাকে যদি আমি মিটার করি, তাহলে আমি কত দিয়ে গুণ করতে হবে? কিলোমিটার পরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? আর ওইটা ঘন্টায় থাকলে, সেকেন্ড করতে গেলে 60 × 60 মানে 3600 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। তাহলে তা যদি করো 1000 কে ওইটা, তাহলে দেখো তুমি ওইটা পাবে 5-18। এটা মনে রাখবে। আর যদি মিটার থেকে আমি কিলোমিটারের দিকে যাই, মিটার পার সেকেন্ড থেকে, তখন আমাকে উল্টোটা করতে হবে। এইটা যেন মাথায় থাকে, তাহলে আর কোনো অঙ্ক ট্রেনের আটকাবে না। বারবার বলছি একটা কথা। তাহলে দেখো, স্পিড অফ দ্য ট্রেন 72 ইন্টু 5-18 করলাম। 72 বলেছে, তাহলে 72 ইন্টু 5-18 করলাম। তাহলে একটা বেরিলো। আর এগুলো তো দেখো না, সব পরিষ্কার করে এমন ভাবে দেয়া থাকবে যে তোমাদের পরিষ্কার মিলে যাবে। দেখো 18 কে যদি ভাগ করি, তাহলে এটা কত হচ্ছে? 4 হচ্ছে। 4-18-72, তাহলে 4-5-20। তাহলে এটা হয়ে গেল 20। হয়েছে?
তাহলে 20 এখন কিন্তু হলো 20টা মিটার পার সেকেন্ড। এটা মনে রাখবেন, মিটার পার সেকেন্ড। সিমিলারলি এই আমি লেন্থ অফ ট্রেন যখন পাবো, তা ট্রেনের যে দৈর্ঘ্য সেটাই হবে লেন্থ। লেন্থ অফ ট্রেনটা কি হবে? 20 ইন্টু 25। দেখো 20 ইন্টু 25, তাহলেই হয়ে যাবে লেন্থ অফ ট্রেন। 20 ইন্টু 25 হয়ে গেল। বেশ, তা যদি হয় এবার নিউ স্পিডটা হবে, ওইটা 90 বলেছে পড়বে, তাহলে 90 গণিত 5/18, তাহলে হবে 25। দেখো 5/18 করো, যেমন 4/18 যেমন 72 হচ্ছে, তাহলে এটা 5/18 90, তাহলে 5×5 = 25। তাহলে দেখো এইখানে হলো 25 আর এইখানে হলো 20, তাহলে আমার ফারাক কত হলো? 5 সেকেন্ডের ফারাক হলো। উত্তর হয়ে গেল। তাহলে এই 5 সেকেন্ড হচ্ছে, বিয়েতে আছে 5 সেকেন্ড। এইটাই তো চেয়েছে, রিকোয়ার্ড টাইমটা তাই তো হবে। বেশ, এবার একটা শপকিপার, অঙ্কটাকে দেখো, একটা শপকিপার তার আর্টিকেলটাকে মার্ক করছে 40% অ্যাবাভ ইটস কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপর আমি 40% বাড়িয়ে দিলাম, তাহলে 100 টাকায় যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে আমার মার্ক প্রাইসটা হবে 140। দেখো ভালো করে, তাহলে সিপি যদি 100 হয়, সিপি যদি 100 হয়, তাহলে মার্ক প্রাইসটা কত হবে? সিপি ধরো 100, তাহলে মার্ক প্রাইসটা কত হবে? মার্ক প্রাইসটা হবে 140। পরিষ্কার কথা, 40% বাড়িয়ে করেছি, বাড়িয়ে ধরছি। এইবার তার উপর আবার 20% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 140-এর উপর 20% ডিসকাউন্ট। এইটা পরিষ্কার কথা। তাহলে এটা আবার 20% যদি ডিসকাউন্ট দিই, 20/100 যদি ডিসকাউন্ট দিই, তাহলে কত হচ্ছে দেখো, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 14 দুগুণে 28 টাকা হচ্ছে। তাহলে 140 থেকে 28 টাকা বাদ দেবে, এটা 28 টাকা হচ্ছে। ব্যাস, তাহলে তুমি 140 থেকে 28 বাদ দাও। আমি এখানে করে দিচ্ছি, দেখো 140 থেকে 28 বাদ দাও, 140 থেকে 28 বাদ দাও ডিসকাউন্টটা দিয়ে, আমি করছি 112। বেশিরভাগ দোকানেই তো তাই করে, যে আমি ডিসকাউন্ট দিচ্ছি এত পার্সেন্ট, তবে বাড়িয়ে যদি আমার কমায়, তো বেশিরভাগ দোকানেই তো তাই করে, দিয়ে করে। আর যখন অনেক পুরনো কোনো জিনিস হয়ে যায়, সেগুলো দেখছি কাপড় জামা নষ্ট হয়ে যাবে, যা পাচ্ছি বিক্রি করে দিই, এমনি পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে। এই তো ব্যাপার। তাহলে 140-কে 28 দিয়ে করলে 112 হলো। তা যদি হয়, তাহলে প্রফিটটা কত থাকে? আমি কেনা দামটা ছিল 100, এরকম এখানটা, আর এখন সেল প্রাইসটা হলো 112 ডিসকাউন্ট দিয়ে। তাহলে 112 টাকা থেকে 112 টাকা থেকে 100 টাকা বাদ দিয়ে দাও, ব্যাস তাহলেই হবে। 112 টাকা থেকে 100 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 100 টাকা, তাহলে 12 টাকা হচ্ছে প্রফিট। মিটে গেল ঝামেলা। প্রফিট কত হলো না? 12 টাকা। এই তো ব্যাপার। 12 টাকা হচ্ছে প্রফিট, তার মানে হচ্ছে 12%, কারণ 100-র উপর ধরেছিলাম, তাহলে পার্সেন্টেজ হিসেবে এটাই হবে। ঠিক আছে, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ বলেছে, তাহলে অসুবিধা কি আছে? হয়ে গেল। তারপরে এসো, রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ ডিম্পিয়ার। এটা দেখো 2x ধরলাম আর একটা 3x ধরলাম, যে এইখানটা দেখো 2x ধরলাম আর একটা 3x ধরলাম, তাহলে 2x এর সঙ্গে সাম, এবার যে বলেছে দেখো, দি সাম অফ ডিম্পিজ এজ 3 years ago অ্যান্ড কাজলের 5 বছর পরে বলেছে, হেন্স মানে পরে, হচ্ছে 52 বছর। তাহলে আমি যদি 2x মাইনাস 3, 2x মাইনাস 3 করলাম, প্লাস আমি করলাম 5x, 3x প্লাস 5, 3x প্লাস 5, তাহলে এইটাকে যদি আমি সমাধান করি, দিয়ে লাস্টে কি লিখবো? লাস্টে কি লিখবো? লাস্টে লিখবো 52। এই তো বলেছে 52, এই যে 52 হবে। তাহলে এখান থেকে x এর ভ্যালু বার করলে এরকম মুখোমুখি হবে, তাহলে 2x আর 3x এ 5x, আর এইটা যখন এইদিকে যাবে, তাহলে 52 আর 3 55, 55 থেকে আবার 5 বাদ দেবে, ব্যাস, তাহলে 50 হলো। তাহলে x সমান হচ্ছে 10, মুখোমুখি করবে, x সমান 10 হয়ে গেল। x সমান 10 হয়ে গেল। তাহলে এখানে যদি বসাই, ওইখানে যে আমি ধরেছিলাম যে 2x আর 3x, তা বসাও,
তাহলেই তো হয়ে যাবে। তাহলে আমার চেয়েছে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ ডিম্পি, তাহলে ডিম্পির প্রেজেন্ট এজ হচ্ছে 10 বছর। এই তো হয়ে গেল। কি আছে অঙ্কটার মধ্যে? খুব ছোট, মানে আরআরবিতে প্রচন্ড ছোট ছোট অঙ্ক থাকে, প্রচন্ড ছোট ছোট। এগুলো করতে বেশি সময় লাগবে না। এবং এই পাটিগণিতে ১০-১২টা কি ১৪টা অঙ্কই থাকে, আর শর্ট অঙ্ক থাকে অনেক। শর্ট বলতে যেগুলো খুব সিম্পলিফিকেশন, এগুলোতে বড় জোর ১৫ মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর ডাটা গ্রাফটা তোমাকে ৫ মিনিটের মধ্যেই সারতে হবে, ২.৫ মিনিট করে টাইম নিতে হবে, তাহলেই দেখবে সব পুরো কভার হয়ে যাবে, কিচ্ছু আটকে থাকবে না, গোটাটাই হয়ে যাবে। না পারার কি আছে, সবাই তো করছে রে বাবা, যারা পাস করছে ওইভাবেই তো করছে। সংক্ষিপ্ত নিয়মে করতে হবে। এক একটা জায়গায় এত বড় বড় করে দেখায়, কিচ্ছু দরকার নেই, পাতার পর পাতা করার দরকার নেই, ছোট্ট করে করবে, ছোট্ট করে উত্তর বেরিয়ে যাবে। ৫৩-র পরে এবার ৫৪তে চলে আসো। ৫৪টা কি আছে দেখো, ৫৪টা দেখো কি বলছে। আসছি, দাঁড়াও, ৫৪ আসছি। ৫৪টা কি বলেছে? ৫৪টা বলেছে তন্ময় এবং অজয় একটা বিজনেস স্টার্ট করছে। দিয়ে তারপরে কি হলো, ও দিয়েছে ৫৬০০ টাকা আর ও দিয়েছে ৪২০০ টাকা। তাহলে কাটাকাটি করলে দেখো ৪:৩ হচ্ছে, তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এবার ৮৪ টাকা প্রফিটের, এবার এ একজন, একটা হলো ৪, একটা হলো ৩, ৪:৩ যদি হয় তাহলে মোট অনুপাত হচ্ছে ৭, মানে মোট টোটালটা হচ্ছে ৭। ৪:৩ যদি হয় তাহলে মোট হচ্ছে ৭, তাহলে একজনে পাবে ৪-এর ৭ আর একজনে পাবে ৩-এর ৭। তাহলে ৮৪ ৪-এর ৭ করবে, ৮৪-র উপর এইটার উপর করবে ৪-এর ৭, ৪ ইন্টু ৭, ঠিক আছে, আর একটা করবে ৩-এর ৭, ব্যাস তাহলেই উত্তর হয়ে যাবে। ৮৪-র উপর একটা করবে ৩-এর ৭ আর একটা ৪-এর ৭। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এইটা টোটাল, এটা কাটাকাটি করে টোটাল করে এটা বসিয়ে দেবে, তাহলেই তো হবে। না পারার কি আছে? তাহলে এবার দুটো যোগ করলে পরে তোমার হয়ে যাবে ১৪,৭০০ টাকা। এখানে আছে ১৪,৭০০ টাকা ৫ নম্বরে। ঠিক আছে, আমি ডিটেলসে দেখিয়ে দিতে গেলে অনেক টাইম লাগবে, এগুলো করবে, যদি না হয় আমাকে তাহলে ওখানে বলবে যে এটা এইভাবে করেছিলাম হয়নি, আমাকে কোয়ারি করবে। আচ্ছা, তা এবার কাজল, এখানে দেখো সাম অফ দীপ্তি যে ৩ বছর আগে এবং কাজলের এজ ৫ বছর আগে ছিল ৫২, এটা তো হয়ে গেল তো। আচ্ছা দাঁড়াও, এবার হচ্ছে তন্ময়, এটা হয়ে গেল, এইবার হচ্ছে ৫৫টা। ৫৫টা হিসেবে ৫৫টা ওয়েট অফ এ ২০০ কেজি, আর ওয়েট অফ বি বলেছে 25% বেশি সি এর থেকে, আর ওয়েট অফ সি হচ্ছে 20% বেশি এ এর থেকে। তাহলে ফাইন্ড দ্য সাম। তাহলে এ তো দেখো, এ যে বলেছে ২০০ কেজি, তাহলে এ যদি ২০০ কেজি হয় তাহলে এর ওপরে তুমি বাড়াবে, এ বলেছে ২০০ কেজি, বেশ, তাহলে ২০০ কেজির উপরে আমি ২০০-র উপর বাড়াবো 20%, তাহলে ২৪০ হবে, তাহলে সি হবে ২৪০। ২০০, আমি আমি একটা দেখিয়ে দিচ্ছি, প্লাস ২০০-র উপর 40%, ২০০-র উপর 40%, তাহলে তো হয়ে গেল 40/100, তাহলেই তো দেখো মিলে যাবে। ২০০-র উপর এটা করো, তাহলেই তো মিলে যাবে। ঠিক আছে, এই যে ২০০ উপর হচ্ছে ৪০, তাহলে ২০ দুগুণে ৪০ হলো, তাহলে এইটা হলো 240, এইটা হলো 240, এটা হলো সি এর। তাহলে বি এর হবে ২৪০ প্লাস ২৪০-এর 25%, ২৪০-এর 25%, তার মানে এইগুলো মনে রাখবে, 25% মানে ১/৪, এই তো, এটা কেটে গেল, ৬০ যোগ হয়ে গেল, তাহলে হলো ৩০০। এবার যোগ করে দাও, ২০০, ৩০০ আর ২৪০ যোগ করে দাও, তাই তো ৭৪০ হয়ে গেল। উত্তর হচ্ছে ৭৪০, সি এরটা।
এইভাবে করতে হবে। এই যে 40% এই দেখো না 40 মানে 4 দুগুণে 8 এভাবে যোগ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এভাবে ফটাফট করতে হবে তোমাকে। 20% মানে 1 এর 5 এটাও মনে রাখতে হবে। 20% মানে 1 এর 5 এটা 20/100 20% মানে হচ্ছে 20/100 তার মানে 20/100 মানে 1 এর 5 এগুলো মনে রাখতে হবে। 50% মানে 1 এর 2 25% মানে 1 এর 4 75% মানে 3 এর 4 ফটাফট হবে এগুলো। কিচ্ছু অসুবিধা নেই। প্র্যাকটিসটা খালি করতে হবে। সেই বিশেষ বেশি করে আমি একটা কথা বলছি, অনেক স্টুডেন্ট সেই মাধ্যমিক পাস করার পর অঙ্কের দিকে মুখ হয়নি। যার জন্য এটা ইয়ে অসুবিধা কিছু নেই। এগুলো চর্চা করলেই আমার মনে পড়ে যাবে সব। এইটাই তো আমি ওদের অনেকে অঙ্কে ভয় খায়। ও বাবা! এত শক্ত অঙ্ক ভুলে গেছে। ৪ বছর ৫ বছর না করলেই হবে। আমিও ব্যাংকে সার্ভিস করতাম। এবার ব্যাংকে সার্ভিসে সব কি আমার এখন আর মনে পড়বে? আমি মাস্টার ডিগ্রি কিন্তু যা পড়েছি সে কি আর মনে আছে কিছু? কিচ্ছু মনে নাই। সবই তো কালচারের ব্যাপার। ঠিক আছে? কোনো ভাবনা নাই। তোমরা এগিয়ে যাও, আমি পাশে আছি। এটাই আমার বড় কথা। তোমরা খালি এগিয়ে যাও। প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে। কিচ্ছু আটকাবে না। এবার দেখো রেশিও যে অঙ্কটা বলছি রেশিও এর উপরে সেটা দেখো। এটা আমি আরেকভাবেও করেছিলাম, তবুও আমি দেখিয়ে দিচ্ছি একবার। এটা সুবিধা হবে। এক্স ফেক্স ধরার কিচ্ছু দরকার নেই। অনেকে সেই এইটাকে এক্স ধরছে, দিয়ে 10 লিটার তুলছে। দেখো অঙ্কটা দেখো। রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ ভেসেল হচ্ছে 9:5 রেসপেক্টিভলি। এবার 10 লিটার জল তুলে নেওয়া হলো এবং রেশিও মিল্ক এবং ওয়াটারের নিউ মিক্সচারে হলো 3:5। তাহলে ফাইন্ড দা ইনিশিয়াল কোয়ান্টিটি ইন লিটার কত ছিল সেইটা হচ্ছে বার করব। তাহলে আমার দেখো ভালো করে, তোমার প্রথম অবস্থায় ছিল 9:5, তারপর 3:5। দেখো 5 একই আছে, দেখো ভালো করে 5 কিন্তু এটা চেঞ্জ হবে। কারণ 5 এটা তো তোমার মিল্ক আর এটা ওয়াটার, প্রথমটা মিল্ক আর 9 আছে, এটা 3 আছে। ভালো করে বুঝো। তাহলে 3 এইটাকে আমি 3 গুণ বাড়াবো, তাহলে এইটাকে 3 গুণ বাড়াবো, এটাকেও 3 গুণ বাড়াবো। তাহলে 3 গুণ বাড়ালে পরে 9 হবে। তাহলে 9 মিলে গেল। ভালো করে দেখো, এই যে 9 এবং এইটা 9 মিলে গেল। এই দেখো এইখানে যদি আমার 3 দিয়ে গুণ হয় তাহলে এটা হলো 9 আর এইটাকেও 3 দিয়ে গুণ করলে এটা হবে 9। তাহলে 9 মিলে গেল। আর এইটা যখন আমি 3 দিয়ে গুণ করলাম 15 হলো। তাহলে বাড়লো কত? 10। তাহলে আমার উত্তরটা হবে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে ওই একই একক থাকবে। ৯ই থাকবে। তাহলে উত্তর হয়ে গেল। বুঝেছো? আমরা এইভাবেও দেখিয়ে দিচ্ছি একবার। একটা 9x ধরলাম, 5x ধরলাম। এবার 10 লিটার এড করলাম ওয়াটার। তাহলে ওয়াটারটা হলো কত? 5x প্লাস 10 হলো। মানে ওই হিসাবেও দেখো 5x প্লাস 10 হলো। এটা বাড়লো। তাহলে 9x বাই, আমি যদি এবার 9x বাই, তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেট এইভাবে করো। 5x প্লাস যদি আমার এটা মেশানো হয় 10 তাহলে হবে 3/5। এইবার এইটাকে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্স এর ভ্যালু বার করো নরমালি। তাহলে এক্স এর ভ্যালুটা দেখো, করলে পরে 3 5 9 45 আর এদিকে 3 5 15 যোগ করলে 30, এক্স সমান 30 হবে। তাহলে এক্স সমান হবে 30। পরিষ্কার হয়ে গেল। এক্স সমান হলো 30। তাহলে এক্স সমান যদি 30 হয় তাহলে এক্স সমান 30 নয়, সরি, 30 এক্স সমান হলো 30। তাহলে এক্স সমান হবে 1। এক্স সমান হবে 1। এই হবে। এক্স সমান যদি 1 হয় তাহলে 9x সমান হচ্ছে 9 ইনটু এক্স। এটাই ছিল ইনিশিয়াল বলেছে। তাহলে 9x যদি ধরি তাহলে x এর জায়গায় 1 যদি বসাই তাহলে 9x। আর এটা রেশিও নিয়মে আরো তাড়াতাড়ি হবে। তোমরা দেখো, বুঝতে না পারলে আমাকে বলবে। রেশিও নিয়মে করো, আরো তাড়াতাড়ি হবে। ঠিক আছে? এইবার চলে এসো 57 এর অঙ্কটা। লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ফিল হচ্ছে এত। এটা বলছি। এটা দেখো আমি সোজা নিয়মে আগে বলছি, সোজা দুটোই। এবার আমি দুটো পদ্ধতি তোমাদেরকে একটুখানি বলবো। তোমরা শুধু জিনিসটা একটু বোঝো যে এটা কত কমে কি হয়, সেটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমি এটা প্রথমে বলছি।
মনে করো একটা রেক্ট্যাঙ্গুলার ফিল আছে, বলেছে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 8 সেন্টিমিটার বেশি হবে দেন ইটস ব্রেথ, ব্রেথের থেকে লেন্থটা বেশি হবে। তাহলে আমার যদি ব্রেথটা, আমি কথাই বলছি, বি হয়, তাহলে এইটা লেন্থ হবে বি প্লাস 8, 8 বেশি বলেছে। তাহলে তা যদি হয় তাহলে পরিসীমা কত হবে? তা 2 ইন্টু বি, এরকম হবে ইকুয়েশনটা, 2 ইন্টু বি প্লাস 8 হয়েছে, 2 বি প্লাস বি, দৈর্ঘ্য প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা করলে পরিসীমা হয়। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং তার অপোজিট সাইডের দৈর্ঘ্য একই, ধরো এইটা এবং এইটা তো একই। আবার এই দিকের যে প্রস্থ এটাও এর সঙ্গে সমান। তাহলে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি, এ প্লাস বি প্লাস, আবার এদিকে হলো এ প্লাস বি, তাহলে 2a প্লাস 2b যেমন হয়, তাহলে সেখানে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে বি প্লাস এই, এই তো ব্যাপার। তাহলে এইটা করলে পরে যে বি এর ভ্যালু হবে তোমার, যে ভ্যালুটা বি এর বেরোবে সেই ভ্যালুটা বসালে পরেই এটা হয়ে যাবে, আর লেন্থটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বি সমান 6 বেরিয়ে, এটা করো, তাহলে বি সমান হবে 6। তাহলে বি সমান যদি 6 হয় আর লেন্থটা ধরো ওর সঙ্গে আরো 8 যোগ হবে, তাহলে 14 হবে। তাহলে 6 ইন্টু 14, 6 14 84, এই তো হয়ে গেল 6 14 84। এটা কিন্তু ইউনিট হবে বর্গমিটার। এই তো এইটা হলো 84, এই উত্তর হয়ে গেল তো, অসুবিধা কি আছে? কিন্তু আমি যেটা বলছিলাম, লেন্থ অফ এ রেক্টিঙ্গেল 8 বেশি বলেছে ব্রেডের থেকে, এবং পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল হচ্ছে 80। তাহলে এরিয়াটা বার করতে হবে। তাহলে ওইটা তুমি এ প্লাস বি প্লাস এ বি বাই 100 করেও করতে পারো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, প্রথমে যা ছিল তার থেকে বাড়লো, দিয়ে ওইখানে যদি ফেলো তাহলেও হবে। আবার 100 ধরেও করতে পারো, যে লেন্থ তো 100 ধরলাম, ব্রেডও 100 ধরলাম, তাহলে ক্ষেত্রফল যেটা হলো বা পরিসীমা যেটা হলো, আর তারপরের বারে আবার যদি বাড়ে তাহলে ওইটার সঙ্গে বাড়াবে, 8 বাড়াবে, আর ব্রেডটা ওইভাবে করবে, তাহলেও হয়। কিন্তু মানে জিনিসটা আগে জানতে হবে। যেমন ধরো আমি বলছি যে একটা আয়তকার ক্ষেত্র বা বর্গকার ক্ষেত্র যাই বলো না কেন, লেন্থ বাড়লো, ব্রেড কমলো, ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলাটা আছে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, তাহলে হচ্ছে এরিয়ার উপরে কতটা এফেক্ট হবে, এই এই ফর্মুলায় ফেলবে। এ যদি 20% বাড়ে আর বি যদি 10% কমে, তাহলে এখানে এ হচ্ছে 20 প্লাস মাইনাস 10, এবার প্লাস হোক, এইখানে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা তোমার করলে পরে দেখতে পাবে কত। তাহলে ওইরকম ধরনের অঙ্ক আসুক তো বলে দেবো, অসুবিধা কিছু হবে না, তুমি করবে। আর এ ব্যাপারে তোমাদের কোয়ারি করলে পরে কোন কোয়ারিটা তাহলে আমি বলে দিতে পারি। কোয়ারি মানে পড়ে, কিন্তু তুলনামূলক ভাবে আমি যেটা চাইছি, কোয়ারিটা ততটা পড়ে না, যতটা বলছিলাম ততটা পড়ে না। যাই হোক, এবার দেখো একটা ম্যান ইনভেস্ট করেছে পি টাকা, 20% পার অ্যানাম এই সুদে, সিম্পল ইন্টারেস্টে 6 বছরের জন্য, এবং আর্ন করছে ইন্টারেস্ট 2880 টাকা। এগুলো সব দিকে সোজা এটা মনে রাখলেই হবে যে এসআই ইজিক্যাল টু পিটিআর বাই 100, পিটিআর বাই 100, একদম সোজা নিয়ম, কিচ্ছু নাই। এবার এসআই এর জায়গায় তুমি লিখে দেবে এই টাকাটা, আর প্রিন্সিপালটা বলেছে পি বলেছে, থাক, টাইম বলেছে 6 বছর, তাহলে 6 হবে এটা, আর রেটটা বলেছে 20%, বসিয়ে দেবে। তাহলে তো আননোন তো পি পড়ে থাকলো, না করার কি আছে, এটা পারবে না, এটা তো করতে পারবে। তাহলে 2880 বাঁ দিকে লিখবে, আর ওইদিকে পি ইন্টু 20 আর 100 কেটে যাবে, মুখে মুখে করো, তাহলে 5 হয়ে গেল, আর 5 আর এটা কেটে গেল 3 হয়ে গেল, তাহলে পরিষ্কার বেরিয়ে গেল 2200 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার এটা ছিল ওইটা প্রিন্সিপালটা তোমার হবে
বলছি ওটা তোমার হবে 2200 টাকা। হ্যাঁ, ঠিকই আছে। প্রিন্সিপাল 2200 টাকাই তো হবে। 2200 টাকাই আছে। এবার একটা নাম্বার ইনক্রিজ করছে 20% বলেছে। এই 40% বলেছে। পরের অঙ্কটা দেখো। 40% ইনক্রিজ করছে এবং সেম নাম্বারটা ডিক্রিজ করছে 80%। তাহলে 40% মানে 1.4 এক্স করবে আর ডিক্রিজ করছে 0.2 এক্স প্লাস 20% মানে 100 থেকে 20 বাদ দিলে 80 হয়। 20 তাহলে এইটা সমান হচ্ছে 360। তাহলেই তো তোমার উত্তর বেরিয়ে যাবে। তাহলেই তো বেরিয়ে যাবে অরিজিনাল নাম্বারটা। এক্স এর ভ্যালু দেখো বেরিয়ে যাবে। এক্স এর ভ্যালু হতে পারে 3600 হচ্ছে বাই 12, তার মানে 300। এই তো 300 উত্তর আছে। না পারা কি আছে? এক এক মিনিটে দুটো করে হবে, তাহলে তো তোমার 5 মিনিটে 10টা হয়ে যাবে। 10টা হয়ে যাবে, 10টা থেকে 11টা হয়ে যাবে। এর থেকে যে ছোট হবে তত 3টে করেও হতে পারে। আর এখানে তারপর দিয়েছে সিরিজ। এবার সিরিজ গুলো করতে গেলে আমি জিনিসটা বলে দিচ্ছি। ডিফারেন্স বার করে করবে। অনেক সময় ডিফারেন্সের ডিফারেন্স হয়, নানা রকম ভাবে হয়। যেমন 7 কে 2 দিয়ে গুণ করে 14 হলো, 14 কে 2 দিয়ে গুণ করে 28 হলো, 28 কে 2 দিয়ে গুণ করে 56 হলো। কিন্তু এখানে ভুল আছে, 52 আছে। তাহলে এটা হবে রং কোনটা না 52টা। এইভাবে করতে হবে, অসুবিধা কি আছে? করবে এইভাবে, বিয়েরটা উত্তর হবে। তারপরে তোমার বলছি 62টা, 62 অঙ্কটা দেখো। 141 আছে, এর থেকে কত কম হচ্ছে সেইটা দেখো। এইটা থেকে কত কম হচ্ছে দেখো। এটা হচ্ছে 12 কম, তারপরের বারেও আবার 12 কম হচ্ছে দেখো। এটা থেকে এটা আবার 12 কম হচ্ছে, তাহলে এক সময় গিয়ে আটকে যাবে। তারপরে আবার 12 কম হচ্ছে, এইভাবে তোমার আটকে যাবে। ঠিক আছে? তাহলে তোমার বিয়েরটার সঙ্গে মিলবে না। দেখো 112 এইখানটাই গন্ডগোল আছে, এখানে হবে না। ওটা কম হলে পরে এটা হচ্ছে না। ঠিক আছে? বেশ, হলো। তারপরে অঙ্কটা হচ্ছে, দাঁড়াও, 63, 50, 51 এইটা। 50, 51 এইটা তো বলছি 63টা। 63টা 50, 51 এটা ডিফারেন্স বার করো, তাহলে হয়ে যাবে। এটা 1 ডিফারেন্স, তারপরে 6 ডিফারেন্স। এই ডিফারেন্স গুলো বার করো। ডিফারেন্সের আবার ডিফারেন্স। 6, এটা 6, এটা 1 ডিফারেন্স গুলো। তারপরে এইটা হলো 13, তারপর 24 দিয়ে আবার ডিফারেন্স বার করবে। তাহলে 5, 7, 11 এইভাবে হবে। ডিফারেন্সের ডিফারেন্স দেখো না, 6 থেকে একবার দিলে 5 হয়। ডিফারেন্সের ডিফারেন্স, তারপর আবার 7 হলো, তারপর 11 হলো। ওখানে একটা ছন্দ চলে আসবে। তাহলে দেখবে যে ওই নিয়মে যেটা হচ্ছে না সেটা ভুল, ওই নিয়মে যেটা হবে না সেটা ভুল। ডিফারেন্সের ডিফারেন্স। তাহলে এটা করে উত্তরটা ডি হবে। এটা করে উত্তরটা ডি হবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে বলবে, বলো, এখনো বলতে পারো। এইটা আমি তো লাইভ দেখাই না, আমি এখানে রেকর্ড করে নিয়ে তারপর দেখি। লাইভে একটা অসুবিধা হচ্ছে, প্রচুর টাইম লাগে, লোকের অত ধৈর্য থাকে না। স্টুডেন্টদের তো বটেই, এবং কেউ যদি অন্য কেউ দেখে তারও ইন্টারেস্ট লাগবে না। লাইভ দেখাই না আমি। ঠিক আছে? তাহলে এটা ডি হলো। তারপরে ওই 64 আছে, 212 দিয়ে যেটা আছে 212, 228, 253, 289, এইভাবে সংখ্যাটা কত হবে? এটা ডিফারেন্স গুলো বার করে করে করবে, ডিফারেন্সের ডিফারেন্স করবে, তাহলে একটা তুমি পেয়ে যাবে। যেমন যেমন একটু মোটামুটি দেখতে পাচ্ছি 212, আর এইখান থেকে যে ডিফারেন্সটা হচ্ছে এটা হচ্ছে দেখো 4 স্কোয়ার যোগ করছি, তারপরটা দেখো 5 স্কোয়ার যোগ করছি, কিন্তু এখানে গন্ডগোল আছে, এই জন্য মিলছে না। তারপরে হবে 6 স্কোয়ার যোগ, 7 স্কোয়ার যোগ, এইভাবে হবে। তাহলে 64 উত্তর হবে একেরটা 65। এভাবে করতে 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 যাবে, দিয়ে এটা এইটার হয়ে যাওয়ার পর আবার নিচে আছে, এটা এক লাইনে এইখানে লিখলে পরে ঠিক হতো। যাই হোক, যাই হোক, 65টা এবার বলেছে রং প্লেস কত হবে। একে 2 কে 1 দিয়ে গুণ করে 1 যোগ। এবার
এটাকে 2 দিয়ে গুণ করে 3 দুগুণে 6। দাঁড়াও, এটা হচ্ছে 1 দিয়ে গুণ করে 1 যোগ, তারপর 2 দিয়ে গুণ করে 1 যোগ। তাহলে এখানেই তো ভুল আছে 6টা। এবার দেখো 7 হবে 6 এর জায়গায়। তাহলে 7 কে 3 দিয়ে গুণ করে 3 7 21 আর একে 22 মিলে যাচ্ছে। এবার 4 দিয়ে গুণ করে 1 যোগ, 5 দিয়ে গুণ করে 1 যোগ, এইভাবে যদি হয় তাহলে এটা বিয়েরটা। দাঁড়াও 1 মিনিট, এটা দেখি উত্তরটা, দেখি কতটা এলো। এটা দেখি, দাঁড়াও, উত্তরটা এলো, আচ্ছা এটা উত্তরটা এলো এটা। তার মানে এটা 2 একটা 6 হবে, তাহলে 6টাই তো রং আছে, এটাই তো রং আছে, তাহলে উত্তর 2 হয়ে গেল। এইভাবে করো, ঠিক আছে? ভালো থাকবে। ভিডিওটাকে প্রচুর পরিমাণে ওয়ান্স এগেন আমি অ্যাপিল করছি সবারই কাছে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? ভালো থাকবে সবাই, ঠিক আছে।